অলরাইট, আমার ফেসবুক আইডি কিছুদিন আগে লক হয়ে গেছিল। যখন আনলক করার চেষ্টা করছিলাম তখন আইডি কার্ড, পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন এমন কিছু ডকুমেন্ট ফেসবুক আমার কাছ থেকে চাচ্ছিল। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো আমি ফেসবুকে এমন কোনো কিছু আগে অ্যাড করিনি। ফলে ফেসবুক আইডিটি কীভাবে ফেরত আনবো তা নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিলাম। অবশেষে টোটাল 4টি আপিল করেছিলাম, যে আপিলগুলোর ফলে আমার ফেসবুক আইডি খুব সহজেই 2 ঘন্টার ভিতরে ফেরত চলে আসে এবং আমি এনআইডি ভেরিফিকেশান ছাড়াই ফেসবুক আইডি লগ ইন করতে পারি। আপনার ফেসবুক আইডিও যদি লক হয়ে থাকে তাহলে এই 4টি আপিল করতে পারেন। আশা করা যায় খুব দ্রুত আপনার ফেসবুক আইডিও এনআইডি ভেরিফিকেশান ছাড়াই লগ ইন করতে পারবেন। টেকন বাংলা চ্যানেলের গুরুত্বপূর্ণ আরও একটি ভিডিও দেখছেন, আর আমি আছি আপনার বন্ধু নাসিম। চলুন মূল টপিকে চলে আসি। আপিলগুলো করার জন্য আপনাকে কিছু ইনফরমেশন প্রথমে খাতায় নোট করে নিতে হবে। আপনার ফেসবুক আইডির নাম, ফেসবুক আইডিতে যে জিমেল ইউজ করেছিলেন এবং রিকভারি ফোন নাম্বার, আর আপনার ফেসবুক আইডিতে ব্যবহার করা জন্মসাল, তারিখ এবং মাস, এগুলোর প্রয়োজন হবে। আপনি যদি সঠিকভাবে জানেন তাহলে এই আপিলগুলো করুন। আশা করি দ্রুতই আপনার আইডিটি ফেরত চলে আসবে। এখন আপিলগুলো কিভাবে করবেন এবং কি লিখতে হবে চলুন দেখে নেই স্টেপ বাই স্টেপ। আপনার কি সিচুয়েশন আমি বুঝতে পারছি, কারণ আমার ফেসবুক আইডিও যখন লক হয়েছিল তখন অবস্থা খারাপ হয়ে গেছিল আমার। পরবর্তীতে এই আপিলগুলো করে আমার ফেসবুক আইডিটি খুব সহজেই ফেরত পেয়েছি। আপনি প্রথমে এমন একটি লেখা লিখবেন যেন ফেসবুক বুঝতে পারে আপনার ফেসবুক আইডিতে কি প্রবলেম হয়েছে। এখানে আমি লিখে রেখেছি, আপনি যদি লিখতে প্রবলেম হয় তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে এই লেখাটি, আপনি শুধু কপি করে নেবেন। নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে লিখেছি মাই অ্যাকাউন্ট ইনফরমেশান। আপনি শুধু এই ইনফরমেশানগুলো চেঞ্জ করে দিবেন। নামের জায়গায় আপনার ফেসবুক আইডির নাম, জিমেল নাম্বার এবং বার্থডে আপনারগুলো দিয়ে দিবেন। আর বার্থডে যদি মনে না থাকে তাহলে এই বার্থডে অপশনটি ডিলিট করে দিবেন। আমি এই লেখাটি কপি করে নিব, কারণ 4টি আপিল করার সময় এই লেখাটির প্রয়োজন হবে। এখন আমি পর্যায়ক্রমে 4টি আপিল করব, আপনি মনোযোগ সহকারে দেখুন, প্রয়োজন হলে নোট করে নিন। গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন এবং সার্চ বক্সে আপনি লিখবেন ফেসবুক ফিডব্যাক, লিখে গোতে ক্লিক করবেন। গিভ আস ফিডব্যাক অ্যাবাউট এ ফেসবুক ফিচার, এরকম একটি লিঙ্ক দেখতে পাবেন, আপনি এই লিঙ্কে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে আপনাকে এরকম পেজে নিয়ে আসা হবে। আপনাকে এই ফর্মটি পূরণ করতে হবে। উপরে ইমেল অ্যাড্রেসের বক্সে আপনি এমন একটি জিমেল দিবেন যে জিমেলটি আপনি এখন মোবাইলে লগ ইন করে রেখেছেন। আমি একটি জিমেল দিয়ে দিলাম। দেওয়ার পর নিচের দিকে আপনি চলে আসবেন এবং এখান থেকে প্লিজ সিলেক্ট এই অপশনে ক্লিক করবেন। প্লিজ সিলেক্টে ক্লিক করার পর অনেকগুলো অপশন দেখতে পাবেন, আপনি লগ ইনে ক্লিক করবেন। এই লগ ইন অপশনটি খুঁজে বাহির করে লগ ইনে ক্লিক করবেন। নিচের দিকে একটি বক্স দেখতে পাচ্ছেন ইউর ফিডব্যাক, এই বক্সে আপনি যে লেখাটি মাত্র কপি করেছেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে সেই লেখাটি পেস্ট করে দিবেন। এখানে আপনার অ্যাকাউন্ট ইনফরমেশনগুলো অ্যাড করে নেবেন। আমি কিন্তু আমার অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো দিয়ে রেখেছি আপনাকে দেখানোর জন্য। আর যদি আপনি ইউনিকভাবে লিখতে পারেন কোনো কিছু তাহলে নতুন করে এখানে ইউনিকভাবে লিখবেন। ওকে, এখন সেন্ডে ক্লিক করবেন। আপনি পুনরায় চেক করে নেবেন সঠিক আছে কিনা সব কিছু। অলরেডি একটি আপিল আমরা করতে সক্ষম হয়েছি, ফর্ম সাবমিটেড সাকসেসফুলি। এখন ওকেতে ক্লিক করে দিব। ওকেতে ক্লিক করার পর পুনরায় আমি ব্যাকে চলে আসব এবং গুগলের হোম পেজ থেকে আমি সার্চ করব আই ক্যান নট লগ ইন ফেসবুক। এখানে লেখা আছে, আমি এই লেখাতেই ক্লিক করে দিলাম আই ক্যান নট লগ ইন ফেসবুক। সঙ্গে সঙ্গে এখানে একটি লেখা দেখতে পাচ্ছেন রিকভার ইউর ফেসবুক অ্যাকাউন্ট ইফ ইউ ক্যান নট লগ ইন। আপনি এই লিঙ্কেই ক্লিক করবেন। আমি ডেস্কটপ সাইটটি অফ করে নিচ্ছি যেন আপনার বুঝতে কোনো প্রবলেম না হয়। এখন আপনি নিচের দিকে চলে আসলে একটি অপশন দেখতে পাবেন ওয়াজ দিস হেল্পফুলের নিচেই ইয়েস অর নো, আপনি নোতে ক্লিক করবেন এবং দ্য সলিউশন ডাজ নট ওয়ার্ক এই অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে এই বক্সে ক্লিক করবেন, যে লেখাটি কপি করেছিলেন সেই লেখাটি এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর সাবমিটে ক্লিক করে দিবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এই আপিলটিও কমপ্লিট হবে। আপিলটি করে ফেললাম।
এখন আপনি পুনরায় গুগলের হোম পেজে চলে আসবেন এবং সার্চ বক্সে ক্লিক করে এখানে টাইপ করবেন ফেসবুক লক হাউ টু আনলক। এই যে দেখেন এখানে কিন্তু অলরেডি শো হচ্ছে ফেসবুক লক হাউ টু আনলক। আপনি এই লিঙ্কে ক্লিক করবেন এবং এখান থেকে মাই ফেসবুক অ্যাকাউন্ট ইজ লকড এই লিঙ্কে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে এরকম পেজ চলে আসবে। আপনি যদি নিচের দিকে চলে আসেন তাহলে এখানেও দেখতে পাবেন ওয়াজ দিস হেল্পফুল এরকম অপশন। এখান থেকেও আপনি নোতে ক্লিক করবেন এবং দ্য সলিউশন ডাজ নট ওয়ার্ক এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর সেমভাবে লেখাটি এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর সাবমিটে ক্লিক করে দিবেন। ওকে, সাবমিটে ক্লিক করা হয়ে গেছে। 4 নাম্বার আপিলটি করার জন্য আপনাকে ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি আপিলের লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্কটি আপনি কপি করে নেবেন অথবা সেই লিঙ্কে ক্লিক করবেন। আর ক্লিক করে যদি কাজ না হয় তাহলে কপি করে গুগল ক্রোম ব্রাউজারে এনে আপনি পেস্ট করে দিবেন। পেস্ট করার পর নিচের দিকে আপনি দেখতে পাবেন রিপোর্ট অ্যান্ড ইস্যু একটি লিঙ্ক। আপনি এই রিপোর্ট অ্যান্ড ইস্যু লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন এরকম একটি পেজ চলে আসবে। উপরের সাবজেক্টের বক্সে আপনি লিখবেন মাই অ্যাকাউন্ট লকড প্রবলেম। মাই অ্যাকাউন্ট লকড প্রবলেম আপনি সাবজেক্টে লেখার পর কন্ট্রাক্ট মেইলে আপনার মেইল নাম্বারটি দিয়ে দিবেন এবং ডিসক্রিপশনে যে ডিসক্রিপশনটি আপনি কপি করেছেন সেই ডিসক্রিপশনটি পেস্ট করে দিবেন। এখানে আপনি একটি স্ক্রিনশট দিয়ে দিবেন। আমি একটি স্ক্রিনশট দিয়ে রেখেছি আপনি যেন বুঝতে পারেন। আমার ফেসবুক আইডিটি লগ ইন করার সময় কনফার্ম ইউর আইডেন্টিটি এমন একটি অপশন শো হতো এবং আমার এনআইডি কার্ডের অপশন দেওয়ার জন্য বলতো এই অপশনে ক্লিক করলে। আমি একটি স্ক্রিনশট দিয়ে রেখেছিলাম এবং এই স্ক্রিনশটটি কিন্তু এই আপিলের বক্সে আমি দিয়ে দিয়েছিলাম। চুজ ফাইলে ক্লিক করে স্ক্রিনশটটি দিয়ে দিয়েছিলাম। আপনি অবশ্যই স্ক্রিনশটটি দিয়ে দিবেন এবং নিচের দিক থেকে সেন্ডে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু 4 নাম্বার আপিলটিও করা হয়ে যাবে। এই 4টি আপিল যদি আপনি সঠিকভাবে করতে পারেন এবং আপনার ফেসবুক আইডির ইনফরমেশনগুলো যদি সঠিক হয় তাহলে 2 ঘন্টা থেকে 24 ঘন্টার ভিতরে আপনার ফেসবুক আইডিটি ফেরত পাবেন। আর 24 ঘন্টার ভিতরেও অনেক ফেসবুক আইডি ফেরত আসে না, এই জন্য 72 ঘন্টা অপেক্ষা করতে হয়। আমি ফেসবুক আইডিটি ফেরত পেয়েছিলাম, আপনি হয়তো বিশ্বাস করবেন না, মাত্র 60 মিনিট মানে 1 ঘন্টার মধ্যে। আমি অবাক হয়ে গেছিলাম। তাই ভিডিওটি তৈরি করে আপনি জন্য এই সমস্যাটি থেকে সহজেই মুক্তি পেতে পারেন জানিয়ে দিলাম। আশা করি আপনার উপকারে আসবে। আর আপনার আইডিটি ফেরত পেলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর প্রতিদিন নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।